السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের আমাদের সম্মানিত উস্তাজ, অনেক আলেমের উস্তাজ ডক্টর ইয়াহিয়া রহমান স্যারের স্মরণে দোয়ার আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুপ্রিয় ভাই পরিচালক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অভিভাবক, ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর সহ হযরত উলামায়ে কেরাম এবং বিশিষ্ট গুণীজন যারা এখানে আছেন, আমি আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে শরীক হওয়ার জন্য, আমাকেও শরীক করানোর জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের সম্মানিত শিক্ষককে স্মরণ করার যে সুযোগ আল্লাহ করে দিলেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা কালামত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কারামগণ আত্মার রহমত কামনা করছি। আমি শুধু স্মৃতি স্মরণই করবো ওনার ব্যাপারে। উনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট শিক্ষক, অভিভাবক। আমরা থাকতাম একই এরিয়ায়। উনি কুষ্টিয়া শহরে থাকতেন, আমিও শহরে থাকতাম, আলী শঙ্করপুর এরিয়ায়, একেবারে কাছাকাছি একই মসজিদে নামাজ পড়তাম। খালেদ ইয়াহিয়া সহ তারা তখন ছোট, তারা আমাদের অফিসে আসতেন ছাত্র প্রতিনিধি হিসাবে। নানান কারণে স্যারের সাথে, স্যারের পরিবারের সাথে আমাদের অনেক ইন্টারাকশন হতো। ওনাকে, ওনার জ্ঞানের ব্যাপারে আহ, তো যারা জ্ঞানী লোকেরা আছেন তারাই পরিমাপ করবেন, বা ওনারা জানেন এখানে যারা বিশ্ববিদ্যালয়ের অনেক এখন উচ্চ মানের শিক্ষক আছেন যারা ডায়মন্ড ছাত্র। আমরা যখন ইউনিভার্সিটিতে আসি তখন আহ, আরবি ভাষার অভিধান, ওনাকে জীবন্ত আরবি ভাষার অভিধান বলা হতো। যে কোনো একটা শব্দের নিগুড় তথ্য যদি বুঝতে হয়, তাহলে ডক্টর ইয়াহিয়া রহমান স্যার ছাড়া এটা আর কেউ পারবে না, ওনার কাছে গেলেই হবে। ভাষাগত দিক থেকে যারা ওনার সাথে পিএইচডি করেছেন, সুবহানাল্লাহ, আমাদের ডক্টর রুলামি স্যার, তিনি ওনার ওনার অধীনে এমফিল করেছেন, কাজ করেছেন। যেভাবে আরেকজন তো আমাদের আরেক টিচার তিনিও বলেছেন, যেভাবে ওনারা আন্তরিকতা সহকারে এবং যত্নের সাথে, আমানতদারিতার সাথে, সততার সাথে এই কাজগুলো করতেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি কিছু বিষয় ওনার কাছ থেকে শিখেছি। একদিন আমি আর উনি কুষ্টিয়া শহরে, তখন অ্যানালগ টেলিফোন ছিল। তো টেলিফোন করার জন্য আমি এবং উনি, আহ, আমার এতটুকু মনে পড়ছে, আর যেখানে ছিলাম তাদের লোকেরা ছিলেন। তিনি তখন টেলিফোন করছিলেন, একটা নাম্বার ধরে তিনি ঘুরাতে গিয়ে বলছেন বিসমিল্লাহ, দেন আরেকটা নাম্বার দিচ্ছেন, ঘুরাচ্ছেন, আবার বললেন বিসমিল্লাহ। তিনি আরেকটা নাম্বার ঘুরাচ্ছেন, বললেন বিসমিল্লাহ। আমি ওনার কাছ থেকে জীবনে এটা শিখেছি যে প্রত্যেকটি বাটন কে প্রেস করতে গেলেই যে বিসমিল্লাহ বলা যায়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি ওনার কাছ থেকে আমি শিখেছি, আলহামদুলিল্লাহ, আমার জীবনে। এবং আমি চেষ্টা করেছি এখন পর্যন্ত, আমি যখন টেলিফোন ধরি বা কোনো জিনিস করতে যাই, তখন আমার মনে হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে বিসমিল্লাহ বলতে হবে। এইটার রিওয়ার্ড আল্লাহ পাক ওনাকে, যতদিন আমার বেঁচে থাকবো ততদিন আমি এটা স্মরণ করব। আল্লাহ পাক যেন ওনাকে সর্বোচ্চ দান, মর্যাদা দান করেন, রিওয়ার্ড দান করেন। এবং তিনি কথা যে বলতেন, তিনি কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, অত্যন্ত ভদ্র মোলায়েম স্বরে তিনি কথা বলতেন আহ সকলের সাথে। এটা আমি দেখেছি ওনার সাথে। আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসতেন নানান বিষয়ে। তো স্যারের ওস্তাদ ছিলেন, আমার যতটুকু আমার স্মরণে আছে। তো তিনি নিজেই ওনাকে রিসিভ করতেন, বিদায় দিতেন। তো একদিন কোইন্সিডেন্টলি আমার সাথে স্যার গেছেন ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারকে বিদায় দেওয়ার জন্য, আর আমাকে এজ এ ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র ভাইরা আমাকে গাড়িতে ওঠার জন্য ওখানে গিয়েছে। তো ওখানে গিয়ে দেখা হলো। তো স্যার আমাকে পরিচয় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, উনি আহ, আল্লাহ ওনার মর্যাদাকে বাড়িয়ে দেন। ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আমাকে পার্সোনালি চিনতেন না, কিন্তু একজন ছাত্র হিসেবে উনি
ডক্টর মুস্তাফিজুর স্যারের কাছে যে পরিচয় করে দিচ্ছেন, এর ভিতরে আমি যে ভদ্রতা এবং নম্রতার, সৌজন্যতার এবং একজন ছোটকেও যে মর্যাদা দেয়া যায়, এটা ওনার কাছ থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ, উনি সেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ক্ষেত্রে ওনাদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের না ছাত্রের, না বিশ্ববিদ্যালয়ের, না কোনো কর্মকর্তা কর্মচারীর, না ওনার ডিপার্টমেন্টের, না ওনার কোনো যারা ওনার কো ওয়ার্কার ছিলেন, কারো কারো ব্যাপারে ক্ষতিকর কোনো উদ্যোগ, কথাবার্তা, আচরণ আমরা লক্ষ্য করিনি। যেহেতু ছাত্র প্রতিনিধি ছিলাম, নানান কারণে বিভিন্ন শিক্ষকদের সাথে ইন্টারাকশন হতো, বহু ধরনের শিক্ষকদের সাথে ইন্টারাকশন হয়েছে। কিন্তু ওনার যে মান, ওনার যে সম্মান, ওনার যে মর্যাদা, উনি যে উঁচু পায়ায় ছিলেন, সুবহানাল্লাহ, এটা চিন্তা করা যায় না। এরকম হাতে গোনা শিক্ষক, একেবারে গণে দেয়া যাবে এরকম যে শিক্ষক আছে ইউনিভার্সিটিতে, তিনি ছিলেন তাদের ভিতরে একজন পায়োনিয়ার। আমরা আমি যখন উনি ইন্তেকাল করেন, আমি তখন মক্কায়, আমি তখন ইউএসএ ছিলাম না। আমি দোয়া করেছি সেখানে, এবং সেখান থেকে ওনার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে কানেক্টেড হওয়া যায়নি সেখান থেকে, লাইনের এর কারণে। আমরা দোয়া করছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উনি যে খেদমত করেছেন, এই খেদমতের পরিধি যেন অনেক বাড়িয়ে দেন, এবং বহু গুণে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তার রিওয়ার্ড দান করেন। আমরা যারা এখানে আছি, বিশেষ করে আমি টুকটাক যা শিখেছি ওনার কাছ থেকে, দেখে যা শিখেছি, আলহামদুলিল্লাহ, এটা কখনো আমি বলবো না। যারা আরো ক্লোজলি কাজ করেছেন, ছাত্র হিসাবে, গবেষক হিসাবে, শিক্ষক হিসাবে, ওয়ার্কার হিসাবে, নানাভাবে আপনারা আরো বেশি দেখেছেন। আর আমি যদি একটু, ওনার পরিবার সহই একই এলাকায় ছিলাম, নানান কারণে ওনার ছেলেদের সাথে, পরিবারের সাথে, ওনার সাথে একই মসজিদে নামাজ পড়া, নানান বিষয়গুলো আমরা আহ, একসাথে করার সুযোগ হয়েছে। আমরা আশা করছি যে আমরা আলহামদুলিল্লাহ যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনাদের যে দোয়া, ওনাদের যে চরিত্রের নমুনা আমরা দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বলছেন, ইয়া মুয়াজ, আহসিন খুলুকাল লিন্নাস, তুমি মানুষের কাছে তোমার চরিত্রের সর্বোত্তম নমুনা পেশ করো। সত্যি আমি পার্সোনালি লজ্জিত এবং অনুতপ্ত যে আমরা কি পারছি মানুষের কাছে আমাদের স্বীয় চরিত্রের উত্তম নমুনাকে আমরা পেশ করতে পারছি? আমাদের উঁচু পায়ের যদি কেউ থাকে, তাদের সাথে আমরা যে আচরণ করি, নিচের দিকের লোকদের সাথে কি আমরা সে আচরণ করতে পারছি? আমরা কি সততার মানদণ্ডে আমরা কি উত্তীর্ণ হতে পেরেছি? আমানতদারিতার মানদণ্ডে কি উত্তীর্ণ হতে পেরেছি? এই প্রশ্নগুলো বারবারই আমার সামনে আসে, চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের এই সম্মানিত শিক্ষককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকামে ওনাকে দান করেন, ওনার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। পরিবার পরিজন যারা আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে রহম করেন, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেন, তাদেরকে দ্বীনের বড় দায়ী বানিয়ে দেন, তাদেরকে আইল এবং আমল, এই দুইটি ক্ষেত্রেই সর্বোত্তম নমুনা পেশ করার তৌফিক দান করেন। আজকে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যারা এখানে আছেন, আমরা দোয়া করি আমাদের এই শিক্ষক মন্ডলী, আমাদের অভিভাবক মন্ডলীকে আল্লাহ পাক সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন। ওনাদের ওনাদের দ্বারা গোটা বিশ্বময় অনেক বেশি দিনের খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন আমাদের জন্য। আমরাও আপনাদেরকে আমাদের দোয়ায় শরীক রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।